नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। आज के तुम्हादेर साथे शेयर करब भेज डालेर रेसिपि। तो এই রেসিপিটা করে নেওয়ার জন্য এখানে আমরা আলু গাজর মটরশুঁটি ফুলকপি এবং বরবটিগুলোকে একটা থালায় কেটে নিয়েছি। তারপর এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে নিচ্ছি জিরে এবং একটা শুকনো লঙ্কা। তারপর একটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তারপর ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি। তারপর আমাদের যে মুগ ডালটা ছিল সেই মুগ ডালটাকে আমরা কড়াইয়ে দিয়ে নেব। কড়াইয়ে দিয়ে তারপর আমরা এই ডালটাকে প্রথমে ভেজে নেব। এই যে আমরা ভালো করে ডালটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে ভালো করে নাড়ানো হয়ে গেলে আমরা এখানে আমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেব। যতটা আমাদের পরিমাণ জল লাগবে ততটা জল আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা এখানে ভালো করে নাড়িয়ে তারপর দুটো কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে আমরা দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পরে তারপর আবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে। ডালটা এবার আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে আমাদের। এবার বেশ কিছুক্ষণ এরকমভাবেই রেখে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো গাইস, পরপর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপর কিছুক্ষণ পরে আবার ভালো করে নাড়িয়ে নেব। মাঝে মধ্যে এরকম ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর এবার আমরা একটু দেখব যে ডালটা আমাদের সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমরা দেখছি আমাদের ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের ডালটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমাদের যে মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটিগুলোকে আমরা প্রথমে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে আমরা মটরশুঁটিগুলোকে প্রথমে কড়াইয়ে দিয়ে নিচ্ছি। এবার মটরশুঁটিগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইবার ভালো করে নাড়ানোর পরে এই ডালটাকে আমরা একটা বাটিতে তুলে রাখবো। তারপর একটা কড়াইয়ে আবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমাদের যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে এবার আমরা ভেজে নেব। প্রথমেই আমরা ভেজে নিচ্ছি আলু এবং গাজরগুলোকে। আলু এবং গাজরগুলোকে এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর। এই যে সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম। সামান্য পরিমাণ আমাদের যতটা প্রয়োজন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে তারপর ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে তারপর ওটাকে আমরা তুলে নিচ্ছি। তারপরে আমরা এই যে কড়াইয়ে আবার ভাজছি হচ্ছে কি এটা ফুলকপি। এবার আমাদের ফুলকপিগুলোকে আমরা ভেজে নেব। তারপরে আমাদের যে বরবটিগুলো ছিল এই বরবটিগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। এই যে আমাদের সমস্ত সবজিটাকে ভেজে নিয়েছি। তারপর যে বাটিটায় আমরা ডালটা তুলে রেখেছিলাম সেই ডালের বাটিটায় আমাদের ভেজে রাখা সমস্ত সবজিটাকে আমরা দিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এবং কতগুলো জিরে দিয়ে নিয়েছি এবং তার মধ্যে এবার দিয়ে নিচ্ছি আমাদের কেটে রাখা টমেটো এবং আদা বাটা। তো এটাকে ভালো করে এবার আমরা নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে আমরা এটাকে ভেজে নেব। ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো নুন। আমাদের পরিমাণ মতো নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর যে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে তারপর কড়াইয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি আমাদের জিরে গুঁড়ো এবং দিয়ে নেব আমাদের পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর ভালো করে নাড়িয়ে নেব। যে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা দিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব আমাদের পরিমাণ মতো হলুদ দিয়ে তারপর আবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে 2 মিনিটের মতো এটাকে কড়াইয়ে এভাবেই রেখে দেবো। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমাদের যে ডালটা ছিল সেই ডালটাকে আমরা এবার কড়াইয়ে ঢেলে দিয়েছি। এবার কড়াইয়ে ঢেলে দেওয়ার পরে এবার আমরা ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে নেব আমাদের পরিমাণ মতো চিনি। এই যে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ভেজ ডাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।